হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যথারীতি চলে এসেছি ডিভাইন মাস্কুলাইনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে। পার্ট 1-এ আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এটা পার্ট 2। এখানেও আমি কিছু গুণাবলী নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, ডিভাইন মাস্কুলাইন এনার্জির কথা বলা হচ্ছে, জেন্ডারের কথা বলা হচ্ছে না। কিন্তু টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারা জানেন যে একজন মেল বডিতেও ফ্যামিনাইন এনার্জি থাকতে পারে, একজন ফিমেল বডিতেও ফ্যামিনাইন এনার্জি থাকতে পারে, আবার মেল এনার্জি থাকতে পারে। অ্যাকর্ডিং টু জার্নি আপনি দেখে নিন যে আপনি ডিভাইন ম্যাস্কুলাইন না ডিভাইন ফ্যামিনাইন। তো এই গুণাবলীগুলো প্রত্যেকটা ডিভাইন মাস্কুলাইনের কমন, কারণ ইউনিভার্স তাদেরকে একই নেচারে তৈরি করে। ডিভাইন ফ্যামিনাইনকেও একই নেচারে তৈরি করা হয়, যে গুণাবলীগুলো ডিভাইন ফ্যামিনাইনের থাকে। তো আমি তার ডিভাইন ফ্যামিনাইন নিয়ে আলোচনা করছি না, আমি ডিভাইন ম্যাস্কুলাইন নিয়ে আলোচনা করছি। তো যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, যে গুণাবলীগুলো নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ডিভাইন মাস্কুলাইন খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। ছোটোবেলা থেকে সে ফ্যামিলির প্রতি সদা সর্বদা করতে প্রস্তুত, কিন্তু ফ্যামিলি থেকে যে ফিডব্যাক পাওয়া সেটা সে কখনোই পায় না। তার জন্য তার মধ্যে একটা এমটিনেস কাজ করে। নেক্সট হচ্ছে ডিভাইন মাস্কুলাইন খুব মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন হন। তিনি পড়াশোনার সাথে সাথে অনেক গুণের অধিকারী হন। লেখালেখি করতে পারেন, ভালো গান করতে পারেন, অনেক রকম তার মধ্যে ট্যালেন্ট থাকে। নেক্সট হচ্ছে ডিভাইন মাস্কুলাইন ভীষণ নেচার কানেক্টেড হন। ছোটোবেলা থেকে নেচারের প্রতি তার একটা অসম্ভব টান থাকে। টুইন ফ্লেম জার্নির অনেক অনেক রহস্য আছে, আমি পরবর্তীতে 1 by 1 ডিসক্লোজ করব। তো যেটা বলছিলাম সেটি হচ্ছে ডিভাইন মাস্কুলাইন খুব সিক্রেটিভ হয়। যদি জীবনে অসম্ভব পরিমাণে সমস্যাও আসে, কিন্তু তাকে দেখলে বোঝা যায় না। তিনি প্রচণ্ড সিক্রেট মেনটেন করেন, তিনি কোনো কিছু ওপেন করেন না, কাউকে কোনো কিছু জানান না। উনি খুব সিক্রেট মেনটেন করেন, কিন্তু তার জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। নেক্সট যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিভাইন মাস্কুলাইন খুব ভালো লিসনার হয়, চট করে রিয়্যাক্ট করে না, খুব বুঝে শুনে কথা বলে। তাই জন্য ডিভাইন মাস্কুলাইনের কাছে অনেকে সমস্যার সমাধান করতে আসে এবং তিনি সমাধান করেও দেন। তিনি চট করে রিয়্যাক্ট করেন না। এত গুণাবলী অধিকারী উনি। আরও অনেক গুণ ওনার আছে, বুঝতেই পারছেন ডিভাইন মাস্কুলাইন মানে ডিভাইন কথাটা যোগ করে বলা হয়েছে, তার মধ্যে দেবত্ব আছে। তো যাই হোক, এটা ডিভাইন মাস্কুলাইনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। এই কমন কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তীতে আমি ডিভাইন ফ্যামিনাইনের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনি দেখে নিন আপনি কোন এনার্জিতে আছেন। আজকের জন্য এই পর্যন্ত।